দেখব। প্রথমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করলাম। লগ ইন করার পর সেম এইরকম প্যানেলটা আসবে। আসার পর যখন আমরা নতুন একটা ইউজার ক্রিয়েট করব, নিচে প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা মেইল জেনারেট করব, লাইক টেস্ট ইউজার 4@mygpsvideo.net। টিক মার্কটা উঠিয়ে দিব, রেজিস্টার করে ফেলব। এটা টেস্ট ইউজার লিখেছি। যখন একটা ক্লায়েন্টের ইউজার অরিজিনাল ইউজার হবে তখন ক্লায়েন্টের নাম দিয়ে বা লাস্টের 2 ডিজিট মোবাইল দিয়ে ইউজারটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? ইউজারটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা গাড়িটা অ্যাড করবো, ওই ইউজারে অ্যাক্সেস দিব। তো গাড়িটা অ্যাড করার জন্য সেকেন্ড অপশনে ক্লিক করব অ্যান্ড দেন প্লাস। এখানে আমরা ডিটেল লিখব, লাইক ঢাকা মেট্রো 345666 এটা লিখলাম, জাস্ট এক্সাম্পল। আমরা একটা আইএমইআই দিই, এটা জাস্ট টেস্টিংয়ের জন্য দিচ্ছি, অরিজিনাল আইএমইআই না। 359056670005 একটা আইএমইআই দিয়ে দিলাম। ট্রান্সপোর্ট মডেলটা হচ্ছে যে মডেল ডিভাইসটা অ্যাড করবেন ওই মডেলের লক আনলক কোডটা এখানে দিতে হবে। প্রথমে লক কোড @আনলক কোড। এটা যেহেতু GT06 প্রোটোকল, আমরা হচ্ছে আমাদের লক কোডটা হচ্ছে relay,1# @relay,0#। প্লেট নাম্বারটা সেম হচ্ছে, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। জিপিএস ডিভাইসটা হচ্ছে আমাদের এই ডিভাইসটা হচ্ছে M0, সিম নাম্বারটা দিবেন, দেন হচ্ছে অ্যাক্সেসটা দিবেন। অ্যাক্সেসটা আমরা ক্রিয়েট করলে হচ্ছে টেস্ট ইউজার 4, তো এটা দিচ্ছি। অ্যান্ড দেন আপনার যে ম্যানেজার অ্যাকাউন্ট ওটার অ্যাক্সেসটাও দিয়ে দিবেন। লাইক আমাদের একটা ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমরা দিয়ে দিলাম। আপনার যে ম্যানেজার অ্যাকাউন্টটা যে নামে থাকবে ইউজারটা ওইটা অ্যাক্সেস দিয়ে দিবেন। এখন হচ্ছে অ্যাড করে দেন, হয়ে গেল। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন অ্যাকাউন্টের যে কাজটা করতে হবে, ইউজারটা ঠিক করতে হবে। তো ইউজারে যাওয়ার পর এখানে লিখব টেস্ট ইউজার 4। দেখেন আমি এডিটে যাই, টেস্ট ইউজার 4 এটা ফুল না রেখে টেস্ট ইউজার 4 রাখলাম। পাসওয়ার্ড 1 2 3 4 5 6, 1 থেকে 6 দিয়ে দিলাম। এখন আমি এটা সেভ করে দিলাম। টেস্ট ইউজার 4 এটা হয়ে গেল। দেন আমি অ্যাকাউন্টে লগ ইন করবো। তো এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর এটা লগ ইন হচ্ছে। লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন ডিভাইসটা কিন্তু অ্যাক্টিভ হয়নি, কারণ এটা হচ্ছে আমরা আইএমইআইটা নিজেদের মতো করে দিয়েছি। যখন ডিভাইসের অরিজিনাল আইএমইআই দিবেন অ্যান্ড আমাদের যে আইপি কোডটা আছে, এপিএন কোড আছে, এটা দিয়ে দিবেন, তখন ডিভাইস অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে সেন্সর ইভেন্ট সেট করতে হবে। সেন্সরটা হচ্ছে ইগনিশনটা দেখার জন্য, আর ইভেন্টটা হচ্ছে নোটিফিকেশনটা আসার জন্য। নাহলে নোটিফিকেশন বা এখানে ইগনিশনটা দেখাবে না। আমরা এখানে ক্লিক করি, এডিট অপশনে যাই অ্যান্ড দেন হচ্ছে ফিফথ অপশন সেন্সরে গিয়ে নিচে সেটিং ইম্পোর্ট দিব। তো ইম্পোর্টে গিয়ে আমরা আমাদের ডেস্কটপে ইভেন্ট ফাইলটা রেখে দিয়েছি, সেন্সর ইভেন্ট। এই ফাইলটা আমরা আপনাদের দিয়ে দিব মেইলে। সো এইটা আমরা হচ্ছে এখানে ক্লিক করার পর ইয়েস সেভ, এটা হয়ে গেল। এখন ইভেন্ট দিব। উপরে থার্ড অপশন সেটিংয়ে যাওয়ার পর সেকেন্ড অপশন ইভেন্ট, সেম সিস্টেম ইম্পোর্ট করব। ইভেন্ট ফাইলটা আমরা ইম্পোর্ট করে দেবো, কাজ শেষ। ইয়েস দিয়ে দেবো, শেষ। ইয়েস, ওকে, কাজ শেষ। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এই পর্যন্তই। আর হচ্ছে তারপরে যদি ডিভাইস অ্যাক্টিভ না হয়, আপনার টাকা যদি না থাকে, টাকা পেড করতে হবে সিমে, ডাটা পেড করা লাগতে পারে, অথবা শুধু কোড দেওয়ার পর অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়। যখন অ্যাক্টিভ লেট হয় তখন বিভিন্ন ইস্যুতে আপনার টাকা পেড করতে হয়। অনেক সময় দেখা গেলো গাড়ি পার্কিংয়ে থাকলেও কিন্তু আপনার গাড়ি অ্যাক্টিভ হতে সময় লাগে। সেক্ষেত্রে গাড়িটা বের করতে হবে, গাড়িটা মুভিং করতে হবে, তাহলে অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।